গত ২-৪ দিনে তেমন বৃষ্টি হয়নি। আবহাওয়া শুকনো থাকছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই। তবে বৃষ্টির এই বিরাম বেশি দিনের জন্য নয়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী সপ্তাহে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে ভিজবে দক্ষিণবঙ্গ। কলকাতা সহ বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝড়ের পূর্বাভাসও দেখা দিয়েছে। বিকেলের দিকে পুজোর বাজার করতে বেরোনোর পরিকল্পনা থাকলেও তাতে ব্যাঘাত ঘটতে পারে। হাওয়া অফিস জানিয়েছে সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টির তেমন সতর্কতা নেই। তবে বৃষ্টি শুরু হতে পারে বুধবার থেকে। কলকাতা এবং দক্ষিণের বাকি সব জেলাতেই বুধ এবং বৃহস্পতিবারের জন্য সতর্কতা জারি করা হয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবারের পর থেকে আপাতত কোনো সতর্কতা নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে টানা 1 সপ্তাহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহারে ভারী বৃষ্টি চলতে পারে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত। এছাড়া দার্জিলিংয়ে বুধবার, কালিম্পংয়ে বৃহস্পতিবার ভারী বর্ষণ হতে পারে। তবে উত্তরবঙ্গের দক্ষিণাংশের 3 জেলা মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে এই মুহূর্তে কোনো সতর্কতা জারি করা হয়নি হাওয়া অফিস থেকে। রাজ্যের আশেপাশে বঙ্গোপসাগরের ওপর আপাতত কোনো নিম্নচাপের অঞ্চল নেই। তবে মৌসুমী অক্ষরেখা এখনো সক্রিয়। বর্ষা চলছে, তার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। তাতেই রাজ্যের নানা প্রান্তে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। বজ্র মেঘও তৈরি হয়েছে। এবছর দুর্গাপুজোয় বর্ষার মধ্যেই চলবে, ফলে সেই সময়ও বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সোমবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.4 ডিগ্রি বেশি। হাই নিউজ নেটওয়ার্ক।